এই পর্যন্ত আমার দেখেন 13টা দাঁত পড়ে গেছে এই যে। আর এ পাশে কোনো দাঁত নাই, দাঁত এখন লাগানোর মতো অবস্থাও নাই। আপনারা যদি আমার দিকে না পাশে না দাঁড়ান, যারা শহীদ হয়ে গেছেন আমরাও তাদের কাছে গিয়ে দাঁড়াতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন দমাতে প্রশাসন আসলে কতটা ভয়াবহ কিংবা ভয়ানক আচরণ করেছে তার প্রমাণ যেন আমার এই পাশে থাকা টেলিফোন বক্সটি। এই টেলিফোন বক্সের এখান থেকে বুলেট ঢুকে অন্য প্রান্ত থেকে বের হয়ে গেছে। 18 তারিখ তখন সকাল 11টা সাড়ে 11টার সময় আমি ছাত্রদের জন্য আমার বাসা থেকে কিছু কোমল পানি বানিয়ে নিই, এক ধরনের শরবত আর কি ট্যাং দিয়ে তৈরি করে সেটা নিয়ে আমি ব্রাক ইউনিভার্সিটির সামনে ওখানে চলে যাই। যাওয়ার পর ওদেরকে এগুলো আমি খাওয়াই। ওদেরকে খাওয়ানো শেষ করে আমি আবার বাসায় চলে আসি। ওই দিন প্রথম কারফিউ জারি ছিল, আর তারিখ ছিল 20 তারিখ অর্থাৎ শনিবার। সেই দিন অনেক মর্মান্তিক কাহিনী ছিল। নামাজ শেষ করে আমি যখন বাসায় আসি, আসার পথেই মেন রাস্তা থেকে অতর্কিতভাবে গুলি ছড়ে। এর মধ্যে একটা গুলি বক্স ভেদ করে বক্সের এপাশ দিয়ে ঢুকে এপাশ দিয়ে বেরোছে। বক্সের এই পাশে আরেকটা ছেলে ছিল, ও এভাবে উঁকি দিয়ে দেখতেছে। ওই ছেলের ঘাড়ের এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোছে। তারপরে আমি ঠিক ওই সময় ওখানে চলে আসছি, ওই ঘাড়ের এখান থেকে ঢুকে বেরোয়, তারপরে আমার মুখে এই পর্যন্ত আমার দেখেন 13টা দাঁত পড়ে গেছে এই যে। আর এ পাশে কোনো দাঁত নাই, দাঁত এখন লাগানোর মতো অবস্থাও নাই। এই অবস্থায় ছেলেটা নিচে পড়ে গেলে আমি আমার মুখ চেপে ধরে ওই ছেলেটাকে নিয়ে আমি ফরাজি হাসপাতালে চলে যাই। ওখানে যাওয়ার পরে বেডে রাখার পরে ছেলেটা ওখানে মারা যায়। তারপর আমি ওখান থেকে গিয়ে মুখ চেপে ধরে মুগদা মেডিকেলে যাই। মুগদা মেডিকেলে ওরা আমার একটা সাধারণ ছোটখাটো একটা ট্রিটমেন্ট দিয়ে আমাকে রেফার করে ঢাকা মেডিকেল হসপিটালে। পরে আমার ওয়াইফ আমাকে নিয়ে ওখানে ঢাকা মেডিকেলে যায়। যাওয়ার সাথে সাথে ওখানে আমার একটা ছোটোখাটো একটা অপারেশন হয়, দাঁত জিহ্বা মাই যা আছে সব কিছু সেলাই করতে হয়। ডক্টর এই সব কিছু করতে গিয়ে আমার মুখের ভিতরে দেখে যে বুলেট। তখন একটা বুলেট বের করে বলে যে তুমি তো বুলেট খাই, তোমার মুখে বুলেট পাওয়া গেছে। আমি এর আগে কিন্তু তখন জানতাম না। এরপরে ধারণা করা হচ্ছে যে এই যে বুলেট এত শক্তিশালী একটা বুলেট এত কিছু বের করে আসছে, এই বুলেটগুলো ধারণা করা হচ্ছে হয়তো এগুলো বাইরের বুলেট হতে পারে। যাক, তো এরপরে আমি ওখানে ছিলাম অনেকদিন। ওখানে থাকার পরে আমার গিয়ে ওনারা আমাকে 4-5-6 দিন থাকার পরে রিলিজ করে দেয়। রিলিজ করে দেওয়ার পরে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে খুবই যন্ত্রণা নিয়ে গিয়ে আপনার এই বাসায় পড়েছিলাম। অনেক ব্যথা নিয়ে পড়েছিলাম। আমার একদিনের ব্যথা আল্লাহ আরো কাঁপিয়ে উঠছিল। অনেক ব্যথা ছিল আমার মুখে। এই ব্যথাগুলো নিয়ে আমি আমার এই বাসায় এখানে বসে বসে আমি মনে করেন এক ধরনের পঙ্গুত্বকরণ জীবনযাপন করছি। আমি গিয়ে মোহাম্মদ ইমাম হাসান রঞ্জু, পেশায় একজন গিয়ে ছোটোখাটো অনলাইন ব্যবসায়ী, সিসি ক্যামেরার কাজ করে থাকি। বাসা গিয়ে রামপুরা বনশ্রীতে থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট গিয়ে নোয়াখালী। আমি এখানে ফ্যামিলি নিয়ে থাকি। আমার ওয়াইফ আর আমার ছেলে আছে। আমার একটা ছেলে 6 বছরের, তারও থ্যালাসেমিয়া। দেখেন আমি কত অসহায় হয়ে পড়েছি। তার প্রতি মাসে ব্লাড দিতে হয়। আমি এখন কোনো কিছুই আমার কুল কেনার সব অন্ধকার আমি দেখতেছি চারিপাশে। আমার এই অবস্থা হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের যারা আছেন তাদের কাছে আমার এই কাগজপত্রগুলো জমা দিয়ে আসছি। সেদিক থেকে আমি এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। আমি আশা করি ওনাদের কাছ থেকেও একটা আমি সাড়া পাবো ইনশাল্লাহ। এখন তো আমি ধরেন একজন পুরোই পঙ্গু হয়ে আছি। আমার সামনে ভবিষ্যৎ অনিশ্চিত। আমি কি করব কি না করব কিছুই আমি বুঝতে পারছি না। এই দেশে যখন 5 আগস্টের আগের অবস্থা ছিল, বর্তমান অবস্থা এর মধ্যে কি তফাৎ দেখছেন বা কি পরিবর্তন দেখছেন? সাধারণ জনগণ সবাই এখন খুবই আনন্দিত। সবাই মন খুলে কথা বলতে পারতেছে। দেখেন কিছুদিন পরে রাস্তায় আন্দোলন নামছে। এই আন্দোলনগুলা এর আগে কি কখনো হয়েছিল? হয় নাই। মানুষ চুপ ছিল, নীরবে সহায় করে গেছে, কিছু বলার ছিল না। কিছু বললেই মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বলার মতন ওরকম সিচুয়েশন ছিল না। আর এখন দেখেন, এখন টোটালি ভিন্ন। এখন সবাই গিয়ে মুখ খুলতে পারতেছে, সবাই সবার মতো করে কথা বলতে পারতেছে। একটা বাক স্বাধীনতা ফিরে আসছে। আগে কখনো ওই বাক স্বাধীনতা ছিল না। ডিফারেন্স এখন এখানে। তাই এই বাক স্বাধীনতা যেন সবসময় এভাবেই থাকে আমরা চাই, এবং এটা যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তাদের হাতের মধ্যে যে এটা যেন থাকে। তাহলে আমরা মনে করি পরবর্তী যে সরকারই আসুক না কেন, তারা এই জিনিসটা মাথায় রাখবে। ইমাম হাসান রঞ্জু তিনি বলছিলেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। যদিও তিনি হারিয়েছেন তার মুখে 13টি দাঁত, তবুও তিনি চাইছেন 5ই আগস্টের পরে দেশে যে বাক স্বাধীনতা ফিরেছে সেটি অটুট থাকুক, অক্ষুণ্ণ থাকুক। সেই সঙ্গে এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।